আজকের রেসিপি মাখা সন্দেশ। যে কোনো মিষ্টির থেকে মাখা সন্দেশ বানানো একেবারেই সহজ। বানানোর জন্য খুব বেশি উপকরণ প্রয়োজন পড়বে না। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে দোকানের মতন মাখা সন্দেশ মিষ্টি নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদে নরম তুলতুলে মাখা সন্দেশটি বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন। প্রায় 2 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার ও জলের মিশ্রণ। এখানে 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে এইভাবে একটা হাতা নিতে হবে আর এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে দুধটা ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। আর যদি ফ্লেমটা অন থাকে তাহলে কিন্তু ছানাগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই ফ্লেমটা অফ করতে হবে আর এইভাবে ছানা কাটিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দুধটা ছানায় পরিণত হয়ে গেছে। এবার ছানাগুলোকে আলাদা করে নেব। তার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি। পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। এতে ছানাগুলো আলাদা হয়ে যাবে, জলটাও আলাদা হয়ে যাবে। এবার এই জলটা ফেলে দিচ্ছি। আর ছানাগুলোকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের টক ভাব না থাকে। যদি ছানার মধ্যে টক ভাব থাকে তাহলে মিষ্টির মধ্যে টক ভাব চলে আসবে। তাই এইভাবে 3-4 বার জল দিয়ে ভালো করে ছানাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এবার ছানাগুলোর জল ঝরিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট রেখে দিয়েছিলাম। ছানার থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সমস্ত ছানাগুলোকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে 4 থেকে 5 মিনিট ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার সময় আলাদা করে অন্য কিছু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র ছানাটাকেই এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। মিষ্টিটা বানানো একেবারেই সহজ। আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। মাখা সন্দেশটি খেতে একেবারে দোকানের মতনই হবে। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ছানাগুলোকে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারে সফট হয়েছে, বেশ নরম তুলতুলে আর মসৃণ হয়ে গেছে। এবার এই ছানার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ দুধ। এখানে 200 ml দুধ আছে। আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে অল্প একটু ঘি দিয়ে দিলে মাখা সন্দেশ খেতে অনেক বেশি ভালো লাগবে আর মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যাবে না। তাই দুধের সঙ্গে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি 50 গ্রামের মতন চিনি দিলাম। মাখা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। মাখা সন্দেশ সবসময় হালকা মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। তাই এখানে 50 গ্রাম চিনি দিলাম। আর আমি দিয়ে দিলাম 3টে গোটা এলাচ। তবে একটু ভেঙে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, আর নাহলে গোটা এলাচগুলোকে একটু ভেঙে দিয়ে দিতে পারেন। এতে ফ্লেভারটা ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। প্রায় 2 মিনিটের মধ্যে চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানা। যে ছানাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেই পুরো ছানাটাই দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর এখানে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছিলাম, তবে আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। খুব ভালো করে ছানাটা মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মাখা সন্দেশ খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে যখন আমি মাখা সন্দেশ বানাই এইভাবে গুঁড়ো দুধ দিয়ে বানাই। এতে মাখা সন্দেশটা খেতে অনেক বেশি ভালো হয়। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। এখন লো ফ্লেমে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না পাকিয়ে যায়। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই এইভাবেই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই মসৃণ। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা ঘন হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই, কারণ মাখা সন্দেশের মিশ্রণটা একটু নরম করেই রেডি করতে হয়। এতে মাখা সন্দেশগুলো বেশ নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। গরম অবস্থায় পুরো মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপর হালকা করে একটু ট্যাপ করে নিলাম আর 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ মাখা সন্দেশ ঠান্ডা খেতেই ভালো লাগে। প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখে মাখা সন্দেশটা ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে মাখা সন্দেশটা জমাট বেঁধেছে। আপনারা দেখুন গরম অবস্থায় মিশ্রণটা বেশ নরম ছিল, তবে ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের মাখা সন্দেশ একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে মাখা সন্দেশটা সার্ভ করে নিচ্ছি। আর এই নরম তুলতুলে মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মাখা সন্দেশের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন মাখা সন্দেশটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। আর এই মাখা সন্দেশটি বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। বাড়িতে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর স্বাদ একেবারে দোকানের মতনই হবে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।